আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন পর ঢাকায় আসলাম। আমি একা আসি নাই, আমি আর জাবের আসছি। তো আমরা আজকে বিকালবেলা একটু ঘুরতে বেরিয়ে এসেছি। তো এর আগে একবার আসছিলাম এখানে। তো বন্ধুরা, জায়গাটির নাম বিমান বাহিনী জাদুঘর, ইংরেজিতে এয়ারফোর্স মিউজিয়াম বলে। তো এখানে জুনাদিকে একবার নিয়ে আসছিলাম, তো আজকে জাবেরকে নিয়ে আসছি। এই দেখেন জাবের আছে আমার সাথে। আমরা কোথায় যেতেছি জাবের? বলতে পারো না? বিমান বাহিনী জাদুঘর। ওখানে তুমি অনেক বিমান দেখতে পারবা, হেলিকপ্টার দেখতে পারবা। তো বন্ধুরা, এই যে আমরা এসে পড়ছি এয়ারফোর্স মিউজিয়ামে। এখানে এলো টিকিট কাউন্টার। তাই ফার্স্ট আমরা টিকিট কাটবো। তো বন্ধুরা, এই যে আমরা টিকিট কেটে ফেলছি। টিকিটের মূল্য হলো এই 50 টাকা। দুই বছরের ঊর্ধ্বে হলে 50 টাকা লাগবে, এর নিচে টিকিট লাগবে না। তো আমরা টিকিট কেটে ফেলছি। যা দুটো টিকিট কেটেছি, আমরা দুজন যাব। তো থাকেন বন্ধুরা, অনেক ভালো লাগবে ভিডিওটি। এখানে একটি হেলিকপ্টার আছে দেখেন, এই যে এখন আমরা তো যাবে। তো এই তো বন্ধুরা, এই যে বন্ধুরা আমরা প্রবেশ করছি এখানে। দেখেন বন্ধুরা, এখানে শুরুতে একটি এয়ারফোর্স বেস ক্যাম্প আছে এখানে। ওই যে এখানে দেখেন, মনে হয় এখানে একটি ক্যাম্প চলতেছে, স্কুল থেকে আসছে। আমি জুম করে দেখাই এই জিনিসটা আপনাদের দেখাবো। বিমান সামনে আছে বাবা। হ্যাঁ। তো বন্ধুরা, আমি জাদুঘর বিমান জাদুঘর ঢুকে ফেলছি অলরেডি। তো এখানে বন্ধুরা আপনারা কিভাবে আসবেন এবং আর টিকিটের মূল্য কত সব কিছু আমি ডিটেল বলে দেব। আপনারা ভিডিওটি দেখতে থাকেন। পুরো ভিডিওতে আপনারা সব কিছু বিস্তারিত জানতে পারবেন, কোথায় কি আছে। তো থাকেন বন্ধুরা, ভিডিওটি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা দেখেন, ফার্স্ট অল এখানে জাবের এখানে একটি ঝর্ণার কাছে আসছে। ঝর্ণাটা এখন স্টার্ট করে নেই। এখানে বিভিন্ন এই বক আছে, তারপর হলো কুমির আছে। যখন ঝর্ণাটা স্টার্ট দিবে তখন আরও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, শুরুতেই এই বাম পাশে রাস্তা বরাবর এখানে একটি রেস্টুরেন্ট আছে, অনেক সুন্দর রেস্টুরেন্টটা দেখেন। আমি রেস্টুরেন্টের ভিতরে বেশি যাবো না, এখানে ঘুরে দেখাই, অনেক সুন্দর এরিয়াটা। তো আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন, অনেক অনেক সুন্দর একটি সময় কাটাতে পারবেন। দেখেন এই দেখেন রেস্টুরেন্টটা অনেক সুন্দর। তা আমি এখন আপনাদের মূল আকর্ষণ যে বিমান হেলিকপ্টার, এগুলো আপনাদের আমি দেখাবো। চলুন। ফার্স্ট অল একটি বিমান দেখেন, এটা ইন্ডিয়ান বিমান। তো বন্ধুরা, এই বিমানটি 1963 সালে বাংলাদেশ সংযোজন করা হয়েছে। এটি যুদ্ধে বাংলাদেশ যখন যুদ্ধ হয়েছিল তখন ভারত সরকার থেকে এই বিমানটি ক্রয় করেছিল। এটি তখন যুদ্ধের সময় এটি ব্যবহৃত হয়েছিল। দেখেন সব কিছু ডিটেল আছে। তো বন্ধুরা, এই যে এটি আরেকটি যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানটি 1993 সাল পর্যন্ত এইটি আকাশে ব্যবহার হয়েছিল, তাই এখন এখানে রাখা হয়েছে। তো বন্ধুরা, আরেকটি এই যে পাশে আরেকটি, এটি হলো প্রশিক্ষণ বিমান। তো বন্ধুরা, এই যে বিশাল একটি হেলিকপ্টার দেখেন, বিশাল একটি হেলিকপ্টার। তো এটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে বিমান হেলিকপ্টারটি। দেখেন বিমানটি 1997 সাল পর্যন্ত ব্যবহার করা হয়েছিল, দেখেন। তো বন্ধুরা, আপনারা কিভাবে আসবেন, প্রথমে আপনারা আগারগাঁও আসতে হবে। আগারগাঁও থেকে রোকেয়া সরণি, ওই রোডে আসবেন। ওখান থেকে বিসিএস মানে কম্পিউটার সেন্টার আছে, ওখানে আসবেন। তারপর আপনারা রাস্তার উপরে আসলেই বিসিএস কম্পিউটার সেন্টারের উপরেই আপনারা বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটা পাবেন। আর এখানে আবার সাথে আবার আপনার পুরান রানওয়ে, যে বিমান, যেখানে আগে যে বিমান ওঠানামা করতো পুরাতন, তো এর পাশেই এই বিমান বাহিনী জাদুঘর অবস্থিত। আর টিকিট মূল্য আপনারা টিকিট আমি দেখাইছি, টিকিট মূল্য হলো মাত্র 50 টাকা। 2 বছরের ঊর্ধ্বে হলো
50 টাকা দিতে হবে, আর নিচে দেওয়া লাগবে না। তো আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসতে পারেন, অনেক সুন্দর একটি সময় কাটাতে পারবেন এবং বাচ্চারা অনেক এনজয় করবে, যা ভাষায় বলা সম্ভব নয়। তো দেখেন, এই যে আমি জাবেরকে সত্যিকারে মানে বিমান হেলিকপ্টারে উঠেছি, এখানে বসছে, মানে জানলার পাশে বসছে। এদিক তাকাও, ওদিক তাকায় থাকো। তো হেলিকপ্টার দেখেন, হেলিকপ্টার অনেক বড়। তো বন্ধুরা দেখেন, এখানে এত মানে যুদ্ধ বিমান মানে রাখছে এখানে। তো এতগুলো যুদ্ধ বিমান ডিটেল বলা সম্ভব না। সামনে সামনে একটি শিশুদের জন্য পার্কের ব্যবস্থা আছে। এখানে বিভিন্ন বিমানের ইঞ্জিন, এগুলা দেখেন ইঞ্জিনগুলা। মানে আমাদের সৌভাগ্য, এখানে একটি এমন একটি জাদুঘর হয়েছে, দেখার সৌভাগ্য হয়েছে, তাছাড়া দেখার সৌভাগ্য হইতো না। যেখানে বিভিন্ন ধরনের বোম ও রকেট বেসমেন্ট। তো আমি দেখাই একটু সাইড করে। ওই যে দেখেন কিভাবে বোমগুলা সাজায় রাখছে, এগুলো সব বাস্তব। আর এই যে রকেটগুলো দেখেন, হ্যাঁ, এগুলা বিভিন্ন যুদ্ধ বিমানে এগুলো ব্যবহার করা হইতো। আমরা এখানে একটি পার্কে ঢুকছি। এখানে পার্কে ঢুকলে আপনি 10 টাকা দিতে হবে। এই যে টিকিট, এই যে টিকিটের মূল্য 10 টাকা। তো যাবে, উঠবে, এই যে পার্কটা ঘুরবে। তা আমরা আপনাদের পার্কটা ঘুরে দেখাই। তো বন্ধুরা, অনেক দিন পর লজ্জাপতি গাছ দেখলাম, দেখেন এই যে লজ্জাপতি গাছ। তো পার্কে অনেক সুন্দরভাবে সাজা রাখছে। এই যে অনেক বাবা মা অভিভাবকরা ছেলে মেয়েদের নিয়ে ঢুকছে এখানে পার্কে। দেখেন সবাই, বাচ্চারা অনেক এনজয় করতেছে। এখানে আবার একটি হেলিকপ্টার আছে, বিমান আছে। জাবের একটি মিনি বিমানে উঠছে, দেখেন কেমন লাগে জাবের। কই যেতেছ বিমানে করে? হ্যাঁ, চাঁদপুর যেতেছ? তো বন্ধুরা দেখেন, পার্কটি মাশাআল্লাহ অনেক সুন্দর। বাচ্চাদের জন্য মানে এনজয় করার জন্য একটি সুন্দর একটি পরিবেশ। আশা করি অনেক ভালো লাগবে, আপনারা এখানে আসবেন। তো বন্ধুরা, এখানে একটি যুদ্ধ বিমান আছে, আপনারা ইচ্ছা করলে এখানে উঠতে পারবেন। টিকিটের মূল্য 30 টাকা। তো বিমানটা আমি দেখাই, এই যে বিমান, মানে এটার ভিতরে আপনারা দেখতে পারবেন কি কি আছে। উঠতে গেলে 30 টাকা দিতে হবে টিকিট। তো 30 টাকা আপনারা বিমানে ওঠার সুযোগ পাবেন। এই সুযোগটা হাতছাড়া করবেন না, কারণ এটাই একটি সুযোগ মানে ওঠার। তো বন্ধুরা, এই পাশে আরেকটি বিমান হেলিকপ্টার আছে, এই যে দেখেন, এই যেখানে এটিও একটি প্রশিক্ষণ বিমান। পাশাপাশি আরও অনেক আছে প্রশিক্ষণ বিমান। এই সিরিয়ালে সবগুলো প্রশিক্ষণ বিমান দেখেন, আকারে অনেক ছোট। যেসব বিমান মানে টিকিটের ব্যবস্থা আছে সেগুলোতে আপনারা একমাত্র উঠতে পারবেন। তাছাড়া যেগুলো মানে টিকিটের ব্যবস্থা নাই, সেগুলোতে উঠলে জরিমানা গুনতে হবে, এখানে কর্তৃপক্ষ লিখে দিছে। তা আমরা যার মধ্যে কি দেখতেছো, দেখছো প্লেনের কি অবস্থা। এখানে যে পাইলট না, পাইলট এখানে বসে বাইরে। এদিক মানে বিকেল যত ঘনিয়ে আসবে তত দর্শনার্থী বাড়বে আস্তে আস্তে। দেখেন পরিবেশ তত অনেক সুন্দর লাগবে। এটার সাথে কি ছবি তুলবা? কি দেখতেছো যাবের? এটা লাইট। হ্যাঁ, এটা একজনের বেশি উঠা যায় না, বুঝছো? তো বন্ধুরা, এই সেই সব যুদ্ধ বিমান আর হলো প্রশিক্ষণ বিমান। এগুলো এই আপনার হাতের এই বাম সাইডে এগুলো সব প্রশিক্ষণ বিমান। এই সাইডে সব হেলিকপ্টার আর বড় বড় বিমান আছে। চলো আমরা এগুলো দেখি। এখানে বড় বড় বিমান আছে, দেখছো? এটা ইন্ডিয়ান এয়ারফোর্স হেলিকপ্টার। হ্যাঁ, ইন্ডিয়ান এয়ারফোর্স। হ্যাঁ,
দেখেন বন্ধু, মানে এই বিমান, এই জাদুঘরে সবচেয়ে বড় এটা বিমান আমার কাছে মনে হয়। দেখেন কত বড় বিমানটা। তো বন্ধুরা আপনারা ইচ্ছা করলে উঠতে পারবেন। টিকিট মাত্র 30 টাকা। এই বিমানে উঠতে হলে টিকিট লাগবে। টিকিট কাউন্টার সামনে আছে, টিকিট কাউন্টার যেখানে টিকিট কাউন্টার আছে, টিকিট নিয়ে তারপরে আপনারা এখানে বিমানের ভিতরে কি কি আছে আপনারা দেখতে পারবেন। কি কোনটা কোন? এখানে একটি বন্ধুরা, এখানে একটি ছোট হেলিকপ্টার আছে, সবচেয়ে ছোট হেলিকপ্টার এটাই। এখানে 3 জনের সিট, দেখেন 3 জন বসতে পারবে এরকম। তো বন্ধুরা এখানে দেখেন একটি ভিতরে একটি সুন্দর একটি বসার প্লেস ব্যবস্থা আছে এখানে। আর জোনটা এখনো চালু করে নাই, কখন করবে বলতে পারি না। আর এই সামনে দোকান আছে বিভিন্ন স্পোর্ট আইটেম, এখানে বিভিন্ন খেলার সবকিছু খেলার সামগ্রী পাওয়া যায় এখানে। যে সামনে একটি দোকান আছে, এখানে আবার খাবার দাবারও জিনিস আছে। কোনটা নিবা নাও? তো যাবে একটি স্প্রাইট কিনছি, স্প্রাইটটি দেখাও। স্প্রাইট কিনছে। তো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি যদি পুরো এরিয়াটা আপনাদের দেখাই। তো আজকে আপনারা প্রথম পার্টে দেখবেন, দ্বিতীয় পার্টের সামনে আরও অনেক কিছু দেখতে পারবেন। তো এই পর্যন্ত যারা দূর দূরান্ত থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত লাইক দেননি, প্লিজ বন্ধুরা লাইক দিবেন। আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর